সুপ্রভাত, যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের তো 12 মাসে 13 পার্বণ নয়, 12 মাসে মনে হয় যেন 23 পার্বণ লেগেই থাকে। আর কাল ছিল আমাদের ওই যে জিতা অষ্টমী, ওই জিতা অষ্টমী পুজোর জোগাড় করে এই দেখছো, এটা হচ্ছে লাল বাতাসা। এটা কিন্তু খুব সুন্দর টেস্টে, সাদা বাতাসা তেমন ভালো লাগে না, লাল বাতাসাটা খুব ভালো লাগে। দেখো পুজোর জোগাড় করেছে, মন্দিরেও সবাই এসে গেছে এখানে। আর আজকে দেখো কোথায় পুজোটা হচ্ছে, এই যে জিতা অষ্টমীর পুজো হচ্ছে শিব মন্দিরে। আগে নদীর ঘাটে হতো, তো নদীর ঘাটটা তো এখন খুব খারাপ, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তাই এখন এই পুজোটা দুর্গা মন্দিরে হয়। কিন্তু দুর্গা মন্দিরে বাদ দিয়ে এখন আজ কেন শিব মন্দিরে হচ্ছে, চলো সেটাই দেখি। এখানে এটাই হচ্ছে, আগে অনেকবার দেখিয়েছি, এটা হচ্ছে মা দুর্গার মন্দির। দেখো এখানে রঙের কাজ চলছে, তাই মা দুর্গাকে একদম শিব ঠাকুরের কাছে নিয়ে গিয়ে পাশাপাশি বসিয়ে দুজনকে একসাথেই পুজো হচ্ছে। আর মন্দিরের কাজ চলছে বলে এখান থেকে মা দুর্গাকে ওখানে নিয়ে গেছে, এখানে কোনো কাজ হচ্ছে না এখন। বড্ড সুন্দর করেছে রঙটা, একদম পেস্তার ওপরে এই যে গেরুয়া গেরুয়া টাইপের, খুব সুন্দর লাগছে। আর দরজাটা এখনও বাকি আছে। এবার দেখাই, চলো মন্দিরের ভেতরটা। এই দেখো আমাদের মায়ের একদম মেকআপ শুরু, খড়ি পড়ে গেছে মায়ের গায়ে, তার মানে সবাই আরও তাড়াহুড়ো করছে, সময় খুব অল্প। আর এখানে তো জিতা অষ্টমী যখন হয় আর কি, যেদিন সেদিন থেকে আর মাত্র কয়েকটা দিন থাকে, সবাই তো খুব ব্যস্ত পুজোর পরে। আর এখানে পুজো হতে তো অনেকটা দেরি হয়, 1:30 2 বেজে যায়। আর সকাল দিকটা কেমন ছিল দেখো, এখানে সব কাটা ধোয়া, রান্নাঘর একদম ছড়াবড়ি হয়ে আছে। আর এটা কি করেছেন তো, আজকে একটু লাল শাক ভাজা করেছি, লাল শাকটা একটু বড়ি, বাদাম আর গোটা পোস্ত ভাজা করে ছড়িয়ে দিয়েছি। এটা ভোজ বাড়ির মতো লাগে, বিয়ে অনুষ্ঠান বাড়ির মতো লাগে খেতে। আর ছেলে এটা খেতে ভীষণ ভালোবাসে, তাই একটু হয়রানি করে করেছি, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর নিরামিষ দিনে শুধু ভাতটা আলাদা করি পুজো পার্বণের দিন, আর বাকি সবজি সব আলাদা করি। একটু ঝামেলা হয় বটে, কিন্তু দেখো আজ নিরামিষ মেনুতে কী কী আছে, শাক ভাজা, আলু ভাজা আর একটু পটল ভাজা করেছি। ছেলে পটল ভাজাটা খায় না বলে একটু আলু ভাজা করেছি। আর আজ হচ্ছে আলু পোস্ত, আর মুগ ডাল, ছোলার ডাল, আর আছে আরবির ডাল, অনেকে অরহরের ডাল বলে। এই সব ডালগুলো মিশিয়ে করে পেঁপে, আলু, টমেটোটা ছিল ওটা দিতে ভুলে গেছি তাড়াহুড়োতে। দেখবে একটা বেশ ভালো ঘন ডাল করেছি। এই ডালটা ভাতে হবে, আর উপবাসের দিনে দেখো একটা বেশ নোনতা ভালো রকম খাবার হয়। এটা সাবু ভিজানো আছে, এই ডাল কিছুটা তুলে রেখে দেবো ভাতে খাওয়ার জন্য, আর কিছুটা এই সাবু ভিজাতে দিয়ে একটু সাবুর খিচুড়ি বানিয়ে নেবো, বাস ওতেই হয়ে যাবে। আর ভাতের থালিটা এরকম ছিল দেখো। আর আজকে বানিয়েছিলাম একটা খুব সুন্দর টক, দেখো বড়ি, আলু আর কচু দিয়ে বেশ সুন্দর একটা টক বানিয়েছিলাম, এটাও খেতে ভালো লাগে খুব। আর দেখো সাবুর খিচুড়িটা, এটা দেখাতে পারলাম না, উপোস বারের দিনে অনেকে ময়দা খেয়েছে পছন্দ করে না, অনেকের সময় হয় না, অনেকের সহ্য হয় না। এরকম একটু বানিয়ে দেখবে, এটা খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না। আর বেশ নোনতা নোনতা খাবার, খেতে বেশ ভালো লাগে। এখন কটা বাজছে জানো, এখন বাজছে 2:30 পৌনে 3টে এরকম মতো। সবার ভাত খাওয়ার পরে এই যে উপোসের জন্য খাবার রেডি হচ্ছে, তারপর গুটোপাটি করতে আজকে 3:30 4টে বেজে যাবে। পুজো পার্বণের দিনগুলো এরকমই হয়, কিছু করার থাকে না। আর বাড়তি কাজও তো থাকে ঘরে অনেক, যে দাদা পুজো করে ওর বাড়িতে অনেক কাজ আসতে দিয়ে আছে। এবার দেখো রাত্রেবেলায় এটা ভিজিয়ে রাখি, পরদিন এটা হয় একটু কচু, পই আরও সবজি আলু দিয়ে বেশ সুন্দর একটা ঘন্ট মন্ট হয়। এটা এখানে সবাই করে, মানে অষ্টমীর পরের দিন এটা নাকি খেতে হয়, তাই সবাই করে। আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। আর জিতা অষ্টমী কারা কারা করো তারাও জানিও।